স্বাগত চট্টগ্রাম প্রতিদিন সংবাদে, সঙ্গে আছি আমি নাফিসা হক। ফের ডুবল চট্টগ্রাম। ভারী বৃষ্টিতে চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ নগরীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়, আর এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে সিডিএ মেগা প্রকল্পের বেশিরভাগ কাজ শেষ হয়ে গেলেও এর সুফল না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয়রা। তবে সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পের কাজ শেষ হলেই মিলবে সুফল। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। এই চিত্র চট্টগ্রাম শহরে জলজটের। ভারী বৃষ্টি হলেই এইভাবে তলিয়ে যায় মুরাদপুর, ১৬ শহর, বাকুলিয়া সহ বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলি। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। আমাদের কাল হলো কাছে, কিন্তু কালে পানি যাওয়ার মতো ব্যবস্থা না থাকাতে আমাদের এই অবস্থা হয়েছে। আজকে সকালে আসতে যে এত সমস্যা হয়েছে, রিকশার এখানে পর্যন্ত পানি ছিল। নগরীর চক সুপার মার্কেটও ছিল পানির নিচে। মালামাল পানিতে ডুবে যাওয়ায় দিশাহারা ব্যবসায়ীরা। অনেকগুলো পানি গলছে এখানে, মানে একটু বৃষ্টি হলে পানি ঢুকে যায়। এটা হলো চক বাজারের অবস্থা। মালামাল তো সব তো শেষ, আর মার্কেটের ভিতরে তো অনেক পানি, সবাই কেউ মাল ধরতে সামালতে পারে নাই। জলাবদ্ধতা নিরসনে সিডিএর মেগা প্রকল্পের কাজ ৯১% শেষ হলেও কোনো সুফল না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। সংশ্লিষ্টরা বলছেন ভারী বৃষ্টির কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রকল্পের কাজ শতভাগ শেষ হলেই মিলবে সুফল। রাস্তাগুলা মাঝখানে নিচু, শেষ মাথায় যায় উঁচু, যার ফলে এখানে রাস্তা একটা জলাধার তৈরি হয়ে যাচ্ছে। তো এগুলার কারেকশন না হওয়া পর্যন্ত হয়তো বৃষ্টির সময়ও আমরা এখানে কিছু পানি পাবো। জলাবদ্ধতা নিরসনে আরো ৩০টির বেশি খাল খননে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় সিটি কর্পোরেশন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, জলাবদ্ধতার আরো খবর জানবো। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, জলাবদ্ধতার এখনকার পরিস্থিতি কি জানাবেন? নাফিসা, আসলে চট্টগ্রামে যেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সকালে, গত রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সকালবেলা আমরা চট্টগ্রাম নগরের বিভিন্ন পয়েন্টে কিন্তু জলাবদ্ধতা দেখতে পেয়েছি এবং নগরবাসী বেশ ভোগান্তিতে ছিল। তবে বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকে কিন্তু পানি নেমে যায় এবং জলাবদ্ধতা মুক্ত হয় চট্টগ্রাম নগরবাসী। তবে এই মুহূর্তে আমি যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে, চট্টগ্রামে গতবার যেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল সেইবারের তুলনায় এবার একটু ভিন্ন চিত্র আমরা দেখতে পেয়েছি। কারণ যে এলাকাগুলোতে কখনোই পানি উঠতো না, এইবারে সেই এলাকাগুলোতে পানি উঠছে। এখন আমরা যে এলাকাটিতে আছি, চট্টগ্রাম প্রবর্তন মোড়, যেখানে হাঁটু থেকে কোমর সমান পানি হতো, সেখানে কিন্তু এইবারে আজকের জলাবদ্ধতায় কোনো ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয় নাই। তবে সেই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি এবং নগরবাসীর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে, আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের চলমান কাজ যেখানে শেষ হয়েছে সেখানে জলাবদ্ধতা মুক্ত হচ্ছে, এবং এখনো যেখানে চলমান আছে, যেখানে এখনো বাদ আছে বা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান আছে, সেখানে কিন্তু নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এবং সংশ্লিষ্টরা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে ইতিমধ্যেই বেশ প্রায় ৮০% বেশি জলাবদ্ধতার কাজ শেষ হয়েছে এবং পুরোপুরি শেষ হলে নগরবাসী জলাবদ্ধতা মুক্ত হবেন বলে তারা আশা প্রকাশ করছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। নাফিসা। আকরাম, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়ক এবং ড্রেনগুলোর বেহাল অবস্থা। মশা, মাছি এবং ডেঙ্গুর আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এতে জনভোগান্তি চরমে পৌঁছেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নোয়াখালী থেকে আকবর হোসেন সোহাগ। সোহাগ, জানাবেন কেমন দেখছেন পরিস্থিতি এবং প্রশাসন এই বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছে কিনা? ধন্যবাদ নাফিসা, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীতে। নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কের খুবই বেহাল দশা এবং ড্রেনেজগুলোর খুবই অব্যবস্থাপনা, ময়লা আবর্জনা কারণে আসলে ডেঙ্গু সহ জ্বর, মশা, মাছির প্রাদুর্ভাব বাড়ছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই সামান্য বৃষ্টিতে আসলে এখানে ময়লা আবর্জনা জমে থাকে এবং পানিগুলা দূষিত আকারে সড়কের সামান্য বৃষ্টিতে পানির জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং এখানে আমি এখন যেখানে আছি, আমি আপনাকে দেখা যায় এটি ইসলামিয়া সড়ক। সামান্য কয়েক ঘন্টার বৃষ্টিতে এখানে সড়কের বেহাল অবস্থা, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ময়লা আবর্জনার কারণে। এখানে মশা, মাছি প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং ড্রেনগুলো অপরিষ্কার থাকার কারণে আসলে এখানে স্থানীয়ভাবে
অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং স্থানীয় ডেঙ্গু আতঙ্কে রয়েছে তারা। আমি এ বিষয়ে কথা বলছি নোয়াখালী সিভিল সার্জনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে নোয়াখালী বিভিন্ন উপজেলা থেকে নোয়াখালীতে প্রায় 12 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে নোয়াখালী জেলা হাসপাতালে তারা ভর্তি আছেন এবং তারা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে তারা বিভিন্ন সচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নোয়াখালী পৌরসভাকে তারা জানিয়েছেন যে ময়লা আবর্জনা পরিষ্কার করে ড্রেনগুলো পরিষ্কার করার জন্য তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে কৃষি স্টুডিওতে নাফিসা। সোহাগ, ধন্যবাদ আপনাকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে, আর যার ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, আবহাওয়ার আরো খবর জানবো। কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারের এখনকার অবস্থা জানাবেন আর একই সাথে জানাবেন আবহাওয়া পরিস্থিতি কিরকম। আজকে একেবারে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে। আর আমার পেছনে সমুদ্র, বেশ গর্জন সমুদ্রে, এর প্রভাব আসলে আবহাওয়া অধিদপ্তর বলছে সমুদ্রে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু বৃষ্টিপাত আরও বেশি বেড়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর তাদের যে সতর্কতা বার্তা দিয়েছে সেই সতর্ক বার্তায় বলেছে সমুদ্রে যে সমস্ত নৌযান চলাচল করে তাদেরকে সমুদ্রের একেবারে কাছাকাছি জায়গায় নিরাপদ স্থানে থাকার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে কক্সবাজারে বেশ কিছু অঞ্চল রয়েছে যেগুলো আসলে একেবারে নৌযানের উপর নির্ভরশীল, বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া এবং সেন্ট মার্টিন সহ বেশ কিছু এলাকায় যেখানে নৌযান চলাচল করে মানুষ যাতায়াত করে তারা বেশ আসলে আবহাওয়া অধিদপ্তরের এই যে আবহাওয়া বার্তা সেটার উপরে ভরসা করতে হচ্ছে এবং এরই ফলে কিন্তু যে কক্সবাজারের যে বৃষ্টিপাত সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে আসলে যে নিম্নচাপটি সেটি সাগর থেকে আসলে চলে যাওয়ার পরেই আবহাওয়া অধিদপ্তর আরেকটি বার্তা দিবে, সেখানে আসলে মানুষজনকে চোখ রাখার জন্য বলা হচ্ছে। এই ছিল কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে আগামী 23 অগস্ট আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে 55তম জশ্নে জুলুস পালন করা হবে। এ উপলক্ষে আজ নগরীর লালখান বাজার কপার চিমনিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী সংগঠনটি। সংবাদ সম্মেলনে জানানো হয় 1974 সাল থেকে চট্টগ্রামে জশ্নে জুলুসের আয়োজন হয়ে আসছে। চলতি বছর সকাল 8টায় চট্টগ্রাম 16 শহরের আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে জশ্নে জুলুস শুরু হবে। পরে তা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করবে। মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন, এই প্রতিপাদ্যে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়িতে মাদক বিরোধী র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাটিরাঙ্গা থানার ওসি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি সভাপতি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাদক বিরোধী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং মাদক মুক্ত মাটিরাঙ্গা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। খাগড়াছড়িতে মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে মৎস্যজীবী নারী পুরুষদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আর এ সময় বক্তারা পাহাড়ের যেসব জলাশয়ে পুকুর রয়েছে তা সংস্কার করে মাছের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সম্পাদক, মৎস্য কর্মকর্তা সহ খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ জহুরুল আলম। পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ, এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুর পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে 200 ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। দুপুরে শহরের চকবাজার এলাকায় সড়কের পাশে ডাস্টবিন স্থাপন করে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। চট্টগ্রাম প্রতিদিনের আজকের আয়োজনে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।